হাই। আর সবসময় বাড়ির মধ্যে না ভালো লাগে না থাকতে, আর পাহাড় বা সমুদ্র হলে কেনা চায়। আর শহর থেকে কাছেই একটা জায়গা আছে খুব সুন্দর, ম্যাসাঞ্জোর। ওখানে পাহাড়ও আছে, প্লাস বোটিংয়েরও জায়গা আছে, ড্যাম টাইপের। আর জায়গাটা খুবই সুন্দর। তো ওই জায়গাটাই আজকে যাব, এবং ওই লোকেশনটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, যেহেতু চলো একসাথে যাওয়া যাক। যাওয়ার পথে কিছু ছোট ছোট পাহাড় পড়ছে, পাহাড়গুলো যখন কুয়াশায় ঢাকা থাকে তখন দেখতে দারুণ লাগে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও সুন্দর। হ্যাঁ, এই জায়গাটাও খুব সুন্দর, তোমাদের দেখাই। দাঁড়াও। ভাবলাম খুবই ঠান্ডা লাগবে, কিন্তু অতটা ঠান্ডা নেই। হয়তো আরও সামনে এগিয়ে গিয়ে আরও মানে পাহাড় যেহেতু আছে, উঁচু দিক, তো ঠান্ডা লাগার ইয়েটা আছে বেশি। আর এত সুন্দর জায়গাটা, এখানেই মনে হচ্ছে যে কিছুক্ষণ টাইম কাটাই। আর ফাঁকা সম্পূর্ণ পুরোটাই। আর ওই দূরের ওইদিকে জলও আছে, বেশ খুব সুন্দর। মানে নামার ইচ্ছা আছে, কিন্তু কোন দিকে নামে একবার ট্রাই করেছিলাম আগে এসেছিলাম যখন। সামনে যে নদীটা রয়েছে সেই নদীতে এখন খুব একটা জল নেই, তো বেশি দেরি এখানে বেশি দাঁড়াবো না, কারণ অনেকটাই যেতে হবে আরও। তো একসাথে চলা যাক। গাড়িটা অফ করে দিয়েছে, চাবিটা বন্ধ ছিল, আমি জানতাম না। ও হঠাৎ করে বলছে যে গাড়িটা বন্ধ হয়ে আছে। আমি বললাম হয়তো বন্ধ হয়ে গেল, কিন্তু না, মানে ও বন্ধ করে দিয়েছে। আর ওইখান থেকে এত দূর পর্যন্ত মানে পুরো ওই গাড়ি বন্ধ, এমনি মানে রাস্তাটা যেহেতু ঢালু, ওই অবস্থাতেই আর কি চললো। বেশ ভালো একটা আমি ভাবলাম যে মানে ভয় পেয়ে গেছিলাম, কারণ এখানে গাড়ি আটকে গেলে মানে আশেপাশে কোনো দোকান নেই যে ঠিক করার। তো যাই হোক, আর এত সুন্দর জায়গাটা দেখো, পেছনে আমার পাহাড়ও আছে। আর আরও আগে একটু গিয়ে নদীর মতন আছে একটা ওখানে, তো ওখানটা তো আগে যাব, তারপর বাদ বাকি কাজগুলো করবো। তো চলো। স্নান করবে? না, স্নান করবে, দারুণ জল আছে কিন্তু। স্নান করার ইচ্ছা আছে, সত্যি মানে ইচ্ছা নাই তা নয়, কিন্তু এখানে মানে স্নান করা সম্ভব নয়। পাহাড়টা কিন্তু দারুণ সুন্দর। হ্যাঁ, পাহাড়টা খুব সুন্দর। পাহাড়ে চাপার ইচ্ছা আছে কি? পাহাড় নদী সব এক জায়গায় পেয়ে গেছি, চাপার ইচ্ছা আছে, কিন্তু এখানে পাহাড়ে মানে এমন কোনো সেভাবে রাস্তা নেই যে পাহাড়ে চাপা যাবে। হ্যাঁ, একটা ট্রেকিং এর একটা ইয়ে আছে, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় ট্রেকিং করা। ওখান থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। মানে কিরকম মানসিকতা দেখো, এসব মানে বেশি পুরনো হয়ে গেলে যা হয় রিলেশন। যাই হোক, কিছু বলে লাভ নাই, চলো। এই স্কুটিতে কি সুন্দর ফুলটা, সামনে জল আছে, এক্ষুনি নামবো। তো দেখো, জলে নামতে গিয়ে পড়ে গেলে কিন্তু আমি জানি না, দায়িত্বে নামতে হবে। এইগুলো ঠিক না, বেশ ঠিক আছে চলো। এত দূর এসে মানে নামবো না, এটা হয় না, সম্ভব নয়। নামে কোন দিকে? নামছি যথারীতি, রাস্তাও জানি না, এবড়ো খেবড়ো রাস্তা। হ্যাঁ, গাড়িটা একদম ইয়ে করে দাও, লক করে দাও। খুব সুন্দর একটা জায়গা, অনেকবার এসেছি কিন্তু এইখানে কোনোবার আসিনি, এখানে প্রথমবার। ওইদিকে একটা সরু মতন রাস্তা ছিল, এবড়ো খেবড়ো, জাস্ট রাস্তাটাই, ওখান থেকে নেমেই হাতটা বাড়াও। দাঁড়াও, এখানটা সামনেই জল, এখানটা পা ডুবে অনেকক্ষণ বেশ বসা যাবে, এটা একটা ভালো। সাবধান কিন্তু। ওইখানটায় যাবো, দিয়ে ওখানে গিয়ে বসে পা ডুবিয়ে বসে থাকবো ওখানটা। আর জলটা দারুণ ঠান্ডা। এখানে বসে থাকবো, ইস কি ঠান্ডা, দারুণ ঠান্ডা। পড়ে যাচ্ছি আমি, এখানটায় ইয়ে আছে।
শ্যাওলা আছে। কিন্তু ভিডিও করতে করতে মোবাইল যদি জলে পড়ে যায়, না না দেখো সেটা করো না, মোবাইল ছাড়া এটা ইয়ে আছে, শ্যাওলা আছে দারুণ সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর একটা জায়গা, মানে এরকম জায়গা আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, এতবার এসেছি কিন্তু এইখানে কোনোবার আসিনি। নতুন কি দেখলে? এইটাই তো মানে নতুন, আর কি মানে ইয়ে থাকবে, যতবার এসেছি উপরটা ঘুরেছি, উপর থেকে ওই মাঝখান থেকে ব্যাক করে চলে গেছি, এই প্রথমবার জলে। ওইখানে ট্রাইপডটা রাখো, দিয়ে ছবি তুললো আমাদের দুজনে, আর ছবি তুলে তুলে খাটিয়ে খাটিয়ে মেরে দিল। ও ছবি তুলবে না, ক্যামেরাম্যানকে খাটিয়ে খাটিয়ে মেরে দিল। আর যেই জল ছবি তুলতে যাচ্ছি সেই জল ছিটিয়ে দিচ্ছে। কি প্ল্যান আছে আজকে? আর প্ল্যান মোটামুটি এখানে বেশ কিছুক্ষণ থাকবো, কারণ উঠতে একদমই ইচ্ছা করছে না। দিয়ে নেক্সট এখান থেকে উপরে যাব, বোটিংটা করার ইচ্ছা আছে, কিন্তু সিচুয়েশন বুঝে বোটিংটা করব। না কিন্তু বোটিং করলে সব থেকে বেশি আর কি হতে পারে, মারা যাবে, এর থেকে আর বেশি কি হবে? হ্যাঁ সেই মারা যাওয়ার থেকে বেশি তো আর কিছু হতে পারে না। সেই তাহলে তুমি চেপো। না আমি ইয়ে থাকলে কি বলে লাইফ জ্যাকেট পরে ঝাঁপিয়ে চলে আসবো, আমি তো সাঁতার জানি। আমি সাঁতার জানি না, এটাই ওই জন্য আরও বেশি ভয় লাগে। যে মানে জানি না কেন মাঝে মাঝে মনে হয়েছে বোটে যদি ফুটো থাকে, ওখান থেকে জল ঢুকে যদি মাঝখানে যদি পড়ে যায়, ব্যাস হয়ে গেল। না সে তো মোটটা একদিন মানুষকে হবে, আজ বা কাল কি সেই আর কি। হ্যাঁ তাই জন্য এত তাড়াতাড়ি মরে যাবো, কোনো মানে হয়? আমি খেটে খেটে মরে গেলাম, আর দেখো মজা করছে। হ্যাঁ নিজে তো ইয়ে নাই, তোমার নিজে তো জুতো খুলতে রাজি নয়, জলে মানে পা ডুবাবে না, আর আমাকে দোষ দিয়ে যাচ্ছে সময়। তাহলে ইচ্ছা পূরণ হলো? কেমন লাগলো? দারুণ, মানে এত ভালো লাগলো, মানে ভালো লাগছে, মানে এখান থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর। এসব জায়গায় গেলে না মানে মনটাই অন্য। তারপর যদি আমার একটা দোষ থাকে তাহলে তো আমি টাটা খতম, বাই বাই। হ্যাঁ মানে পাথরের নাম ইয়ে করে কি করবে? ইয়ে বানাবো, লাভ সাইন বানাবো, বানানো যায়। ভালো আসছে না? কি লিখলে এটা? বেচারা ফড়িংটাকে ব্যস্ত করছো কেন? ও নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেই আনন্দে হারিয়ে যাচ্ছি, লোককে কি ব্যস্ত করবো? ওই জায়গাটাতে না, এখান থেকে যদি উপর পর্যন্ত ওঠা যায় তাহলে একটা ভালো ট্রেকিং হয়ে যাবে, আমাদের কাছে এটাই যথেষ্ট ট্রেকিং। চারপাশে অনেকজনই এসছে, তারাও দেখো ছবি তুলছে, কিন্তু ওই জায়গাটাতে যাওয়ার খুব ইচ্ছা না? ইচ্ছা বলতে হ্যাঁ, মানে পায়ে হেঁটে হেঁটে, কিন্তু এখানে মাছ আছে, এখানে কিন্তু সেরকম যদি ওই জায়গাটাতে যেতে গেলে পুরো এই ওপরটা দিয়ে উঠে তবেই মাঝখানটাতে যাওয়া যাবে। কি বক্তব্য, যাবে? ওখানে গিয়ে না, ওখানে গিয়ে বসি, ভালো লাগছে, মানে জলে পা ডুবিয়ে বসে থাকতে ভালো লাগছে। যাওয়ার কোন দিকে রাস্তা? এই দিকেই তো। একজন কোন দিকে এলো খুঁজে পাচ্ছে না, সোজা সোজা। ও এই দিকে। আমাদের হচ্ছে এটাই ট্রেকিং, ওইখান থেকে এইটুকু আসতে ধুম বেরিয়ে গেল। বুঝতে পারছি মেন্টাল হেলথের সাথে সাথে ফিজিক্যাল হেলথেরও মানে অবস্থা খারাপ। মেন্টাল হেলথ ঠিক করতে এসেছিলাম এখানে, কিন্তু ফিজিক্যাল হেলথেরও অবস্থা